ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। ওমা বাঁচাও গো। আরে কি হলো? ভিতরে পেতনি। ইমা তুমি মেকআপ করে বাথরুমের মধ্যে যাওনি? কেন? আরে আমি একদিন বাথরুমের দেয়ালে আয়না লাগাইছি, তুমি আমার নিজেরে দেখে ভয় পাইছো। এই যে দেখো, 4000 টাকা দিয়ে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলে কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। এক মিনিট, তোমার সাথে না মা গেছিল? মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। 3 ঘন্টা ধরে ঘরে বসে রয়েছি, কই গেছিলা তুমি? তুমিও তো সবসময় ঘুরতে যাও, আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা? 1 মিনিট। হ্যাঁ, এবার বলো কই গেছিলা? পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজের মাপ দিতে গেছিলাম। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। এক মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো। আচ্ছা, রান্না কেমন হয়েছে? অসাধারণ। কিন্তু ছেলে যে বললো ভালো হয়নি। ওর বিয়ে হয়নি তো, তাই কোথায় কি বলতে হয় ও জানে না। এই শুনছো, তোমার সাথে না আমার একটা কথা আছে। বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি, তাই না? আরে বাবা, শুনোই না কথাটা। হ্যাঁ বলো। আচ্ছা, স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে? স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে, শুধু বউটা অন্যের হতে হবে। বাই বাই। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। আরে ভাবি, আপনার সারা শরীরে মাইরের দাগ, কি হয়েছে? কে মারছে? আর ভাই বললেন না, আপনার ভাই প্রতিদিন রাত্রে মদ খেয়ে আসে আর আমাকে মারে। এটা তো খুবই জঘন্য কাজ। তা আপনার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিতে পারেন না? ম্যালেরিয়ার বিচার মশার কাছে দিয়ে কোনো লাভ আছে বলেন? তুমি এখানে কি করছো? শিগগির ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কেন, কি হয়েছে? আরে গ্রামে সাপুর ঢুকেছে, তুমি জানো না? যত কাল নাগিন আছে সব ধরে নিয়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই ঘরে যাও। ও তাই নাকি? এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না। কিন্তু আমি যদি কিছু বলি, তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको এই ডাক্তার দেখেছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না, শান্তির সাথে ঘুমাবেন। ঠিকই তো বলছে। তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও? ঠিক আছে, তুমি কাপড় চোপড় গুছাও, কালকেই তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাবির সাথে রাসলীলা করবা, তাই না? কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই, আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মাধুরী নাচবে? মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। এই, তুমি অসময়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি, তুমি যাবো আমার সাথে? না, তুমিই যাও, আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো। ইঁদুর মারা বিষ নিয়ে আসি, খাবা তো? তুমি খেয়ে চেক করে এনো, আগেরটা কিন্তু 2 নম্বর ছিল। এই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলেই একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, বলো কি হয়েছে? বলি রতনে বউ পাটের ভুঁয়ে ধরা পড়েছে। হ্যাঁ, তা আমি কি করব? তা বলি এখন আর বলবেন না, রতনে বউর মতো হয়ে দেখা। যত সব